আমরা দেখেন আরবি ক্রিয়াগুলা এই ক্রিয়া তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মধ্যেখানে ক্রিয়ার তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সামনে শেষে এক বা একাধিক শব্দ অথবা প্যাকেজ আকারে শব্দ অক্ষর যুক্ত হইয়া নতুন নতুন আবার নতুন ফর্ম তৈরি করে, নতুন একটা চেহারা তৈরি করে, তো এবং সেটার নতুন একটা অর্থ হয়। তো সেইগুলো আজকে আমরা শিখব। তো আরবি ভাষাটা এমন একটা ভাষা, ওই যেমন আমি মাঝে মাঝে বলে থাকি, যেমন আমি আপনি 10 বছর পরে আমি আমার গ্রামের বাড়িতে গেলাম, আমি আবদুল্লাহ নামে একটা লোককে চিনি, আচ্ছা, তো একটা বাচ্চা ছেলে আমার সামনে বা আপনার সামনে আসলো, আসার পরে আমি বা আপনি মানে খুব সহজেই বলতে পারি, এই তুমি কি আবদুল্লাহর নাতি না? আমরা কিন্তু আবদুল্লাহকে দেখছি, কিন্তু আবদুল্লাহর নাতি এই 10-12 বছরে আমরা দেখি নাই, কিন্তু ওর চেহারা দেখেই মনে হয়, এই বাচ্চা ছেলেটার চেহারা দেখেই ওর দাদার চেহারা ভেসে ওঠে, সেই আকৃতি, সেই গঠন। তো আমরা বুঝতে পারি যে এটা আবদুল্লাহর ছেলে, এবং 90% ক্ষেত্রে বা আরও বেশি পার্সেন্টেজ হবে সেই কথাটা মিলে যায়। তো এরকম আরবি ক্রিয়াগুলা একটা ক্রিয়ার থেকে কিভাবে নতুন 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 ফর্ম তৈরি করে, নতুন নতুন চেহারা তৈরি করে, কেমন করে আলাদা আলাদা, কিন্তু ওই যে সে যে ক্রিয়াটা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যেটা থাকে, সেটা সেই শব্দের মধ্যে থাকে, অবশ্যই থাকে। আমি আপনাদেরকে একটা ফর্ম দেখাই, সেটা হলো, আমি একটু শেয়ার করি। আপনারা আলহামদুলিল্লাহ 43 জন আমরা আসছি। আল্লাহু আকবার। দেখেন, আমি ক্যামেরাতে একটু ধরতে চাচ্ছি, সেটা হলো এই দেখেন, আমি জানি না আপনাদের দেখা যায় কিনা, দেখা যায়? আচ্ছা, তো আমরা এই যে শিখছিলাম একটা কাঠি নেই, আমরা শিখছিলাম এই নাসারা, ফাতাহা, দরাবা, কারুমা, সামিয়া, এই 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া ফাআলা। তো আসলে আরবি ব্যাকরণটা ফাআলা দিয়া বিশ্লেষণ করা হয়েছে। ফাআলা মানে সে করেছিল, ফাআলা শব্দের মানে হলো সে করেছিল। এই ফাআলা একটা সূত্র, এটা একটা সূত্র, আমি এখন যেটা বলবো সেটা সূত্র। এই ফা আইন লাম 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এই আইনটাকে যদি মাঝখানের অক্ষরটাকে যদি আমি ডাবল করি, কি হবে? এখানে হবে ফা আলা। কি হবে? ফা আলা, মানে ফা আইন লাম, অর্থাৎ আইনটাকে ডাবল করলাম, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মধ্যেখানে অক্ষরটাকে ডাবল করলে হবে 2 নম্বর ফর্ম, ক্রিয়ার 2 নম্বর ফর্ম ফা আলা। ফাআলা হয়ে গেল ফা আলা, বাসারা হয়ে যাবে বাসারা, কতালা হয়ে যাবে কত্তালা, নাজালা হয়ে যাবে নাজ্জালা। এইরকম ওগুলো আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো। এই ফাআলা, এই দেখেন ফা আলা, এখানে কিন্তু ফাআলা কিন্তু আছেই, এই মূল ফাআলা কিন্তু আছে, মাঝখানেটা খালি শুধু অক্ষরটা ডাবল হয়ে গেছে। আর 3 নম্বর ফর্ম, 2 নম্বর গেল, 3 নম্বর ফর্মটা কেমন হয়? এই ফা আইন লাম, এই দেখেন ফাআলার মাঝখানে এই ফায়ের পরে প্রথম অক্ষরের বাম পাশে আমরা শুধু একটা আলিফ দিছি, হয়ে গেছে ফা আলা। এগুলোর অর্থ নাই, এইগুলোর কোনো, এটা হলো সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, যেমন কোনো বাংলা অর্থ নাই, এইগুলোর কোনো অর্থ নাই, এগুলো শুধু আমরা সূত্র হিসেবে জানবো। তাহলে 3 নম্বর ফর্ম হলো ফা আলা। কতালা হয়ে যাবে কতালা, জাহাদা হয়ে যাবে জাহাদা, হাজারা হয়ে যাবে হাজারা, হিজরত করা। এরকম 4 নম্বর ফর্ম দেখেন কেমন করে হয়েছে। 4 নম্বর ফর্ম ফা আলা। ফাআলার সামনে শুধু একটা আলিফ যুক্ত হয়েছে, আফআলা। দেখেন এখানে ফাআলা কিন্তু আছে, দেখেন এই আব্দুল্লাহ নাতি কিন্তু এখানে আছে, দেখছেন, লক্ষ্য করছেন? আচ্ছা,
আমরা দেখেই চিনতে পারবো যে এটা এই ফালা বংশ থেকে আসছে। এই বংশ হলো ফালা, হ্যাঁ, কুরাইশ বংশ, চৌধুরী বংশ, সৈয়দ বংশ, এখান থেকে কিন্তু এটা আসছে। ঠিক আছে, আমি এগুলো বলতেছি শুধু আপনাদেরকে মেমোরিতে একটু ঢোকানোর জন্য। তাহলে আফআলা, এটা ফর্ম নাম্বার 4। এই ফর্ম নাম্বার 1 হলো ফালা, নাসারা, কতালা, ফাতাহা, দরাবা, সামিয়া, কারুমা, এই 3 অক্ষর দিয়ে যত শব্দ আছে সবগুলো ফর্ম নাম্বার 1। আর এটা হলো এর মধ্যখানে ডাবল করলে 2 নম্বর ফর্ম হলো এই প্রথম অক্ষরের বাম পাশে একটা আলিফ দিলে সেটা হবে 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। আর এই ফালার সামনে যদি আলিফ দেই হবে এটা 4 নম্বর ফর্ম, আফআলা। যেমন নাজালা হয়ে যায় আনজালা, তারপরে খরাজা হয়ে যায় আখরাজা, কতালা হয়ে যায় আক্তলা, এরকম খলাকা, খলাকা হয়ে যায় আখলাকা, এইরকম। অর্থাৎ আলিফ সামনে দিলে ফর্ম নাম্বার 4 হলো। এখন দেখেন ফালার সামনে ফালার ফালা, ফা আইন আইন লাম, এই 2 নম্বর ফর্ম। দেখেন ফা আইন আইন লাম, এই 2 নম্বর ফর্ম, ফর্ম নাম্বার 2। 2 নম্বর ফর্মের সামনে, 2 নম্বর ফর্মে এখানেও এটাও ফা আইন আইন লাম। 2 নম্বর ফর্মের সামনে আমি 3 তা যোগ করছি। তা তা মানে আরবি বর্ণমালা 3 নম্বর অক্ষর, আলিফ বা তা, আলিফ বা তা। কয় নম্বর বর্ণ? 3 নম্বর বর্ণ। এটা ফর্ম নম্বর কত? 2। 2 নম্বর ফর্মের সাথে 3 নম্বর অক্ষর যুক্ত করলে, আরবি বর্ণমালা 3 নম্বর অক্ষর যুক্ত করলে এটা হয়ে যায় 5 নম্বর ফর্ম হয়ে গেল, ফর্ম নম্বর 5 হয়ে গেল। তাহলে আমরা যদি বলি 2 + 3, 2 + 3, 2 + 3 আমরা ছোটবেলা অঙ্ক শিখছি, ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ 2 নম্বর ফর্মের সামনে 3 নম্বর অক্ষর যুক্ত করলে 2 + 3 হয়ে গেল 5 নম্বর ফর্ম। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা কোনো ব্যাকরণ না, এটা কোনো সূত্র না, এটা আমার নিজস্ব উদ্ভাবিত একটা কথা। হলো তাফা আলা। এখানে কি ফালা আছে? আছে, এখানেও ফালা আছে। আচ্ছা, আর এই ফালার থেকে আবার তৈরি হলো কি ফা আইন লাম, ফা আইন লাম। এই ফালা 3 নম্বর ফর্ম হয়েছিল কি ফা আলা, ফায়ের পরে একটা আলিফ, তারপর আইন লাম, এটা 3 নম্বর ফর্ম হয়েছিল। 3 নম্বর ফর্মের সামনে এই 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মের সামনে 3 নম্বর অক্ষর যুক্ত করলাম। অর্থাৎ 3 + 3 কত হলো? 6। 3 + 3, 3 এর সাথে 3 যোগ করেন হলো ফর্ম নাম্বার 6। তাহলে হয়ে গেল তাফা আলা, তাফা আলা। আমরা প্রায় অনেক শব্দ পারি, তানাজ্জালা, তাফাক্কারা, তাদাব্বারা, তানাজ, এরকম। ঠিক আছে, তানাজ্জালা, তাফাক্কারা, তাজাক্কারা, এরকম শব্দ তৈরি হবে। আচ্ছা, এখন এই ফালা আবার আসেন। এই ফালা দেখেন এর মতো ফা আইন লাম আছে, হ্যাঁ, ঠিক আছে। আব্দুল্লাহ আছে, এখনো আব্দুল্লাহ, মনে করেন আব্দুল্লাহ, আমার উদাহরণ হচ্ছে না। আচ্ছা দেখেন ফালার সামনে এক প্যাকেজ আকারে যোগ করলাম ইন, প্যাকেজ আকারে একসাথে যোগ করলাম ইনফালা হয়ে গেল ফর্ম নাম্বার 7। ইনফালা হয়ে গেল ফর্ম নাম্বার 7। এরকম শব্দ আছে ইন কলাবা, ইন তাসারা, ইন ফাতারা, আছে না? ইজা সামাউ ইন ফাতারা, ইজাল কাওয়াকিবু ইন তাসারা, আছে না? ইন ফাতারা, ইন তাসারা, ইন কলাবা, এরকম শব্দ তৈরি হবে। এখন দেখেন এই ফালা আবার এখানে আবার লিখছি ফা আইন লাম, ফালার সামনে আমি আলিফ দিছি, ফালার বাম পাশে দিছি তা, লাইটের জন্য দেখা যায় না। আচ্ছা, তাহলে কি হলো? ইফতাআলা, ফর্ম নাম্বার 8 হয়ে গেল ইফতাআলা। এখানেও ফালা আছে, ফা আইন লাম, দেখেন ফা আইন লাম এখানে আছে, ইফতাআলা, এটা ফর্ম নাম্বার 8 তৈরি হলো। এখন এই ফালার দেখেন ফালার সামনে আমি আলিফ দিছি, আলিফের শেষে নিচে ইফ আল্লাহ, এই লামটাকে ডাবল করে দেওয়া হলো, অর্থাৎ লাম আরেকটা লাম যুক্ত হলো, ইফ আল্লাহ,
আমরা পড়ি ইবিয়াদ্দা ইসওয়াদ্দা, ওই রঙের ব্যাপারে ইবিয়াদ্দা ইসওয়াদ্দা এরকম, হ্যাঁ ইহি মাররা এরকম শব্দ তৈরি হবে। এখন 10 নম্বর, এটা 9 নম্বর ফর্ম, তাই না? আর 10 নম্বর ফর্ম কি? এই ফালার সামনে ফা আইন লাম এর সামনে প্যাকেজ আকারে ইস তা আলিফ সিন তা একত্রে যুক্ত করেন। আলিফ সিন তা একসাথে যুক্ত করেন, কি হবে? ইস ইস্তাফআলা ইস্তাফআলা। আমরা পড়ি ইস্তাগফারা, পড়ি না? ইস্তাগফারা ক্ষমা চাওয়া, ইস্তাগফারা, ইস্তানা, নাস্তাইনু, আস্তাইনু এরকম শব্দ তৈরি হবে। তো আমরা শুধু এটা একটা সামারি ধারণা দিলাম। এখন আমরা পড়ব হলো এই ফালা থেকে কিভাবে ফা আলা তৈরি হলো, এইটা পড়ব আমরা। একটা করে পড়বো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন এবং বোঝার চেষ্টা করেন। এই 10টা ফর্ম যখন মোটামুটি একটা ধারণা আপনাদের পরিষ্কার হবে, কোরআন পানির মতো সোজা হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন। আচ্ছা দেখেন, আমি এখন এটা মুছবো, আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আপনারা ছবিটা দেখেন। আচ্ছা এখন আমি একটা শব্দ লিখি। আমি যেটুকু বললাম এই কথাটা কি আপনাদের কিছু একটু একটা ধারণা তৈরি হয়েছে? হবে একদিনে হবে না, একবারে হবে না, একদিনে হবে না, একবারে হবে না। আচ্ছা, তো আমরা একটা শব্দ লিখব। আপনারা জানেন কতালা, কতালা। কতল মানে কি? কতল করা মানে কি? কতল হত্যা করা। কতালা মানে, আচ্ছা, কতালা মানে সে হত্যা করেছিল। এটা হলো 1 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম কেন? 3 অক্ষর থাকলেই 1 নম্বর ফর্ম। 3 অক্ষর থাকলেই 1 নম্বর ফর্ম। কতালা মানে সে হত্যা করেছিল। হত্যা করেছিল। কতালা, সে হত্যা করেছিল। এখন 2 নম্বর ফর্ম, এটার কি হবে? আমরা বলছি ফা আলা, তাই না? কাফের পরে তাকে ডাবল করে দিব, তাকে এরকম ডাবল করে দিব, কতালা। কি হলো? কতালা সে হত্যা করেছিল, কতালা সে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। একটু পার্থক্য হলো। সে পৈশাচিকভাবে হত্যা করেছিল, সে মেসাকার করেছিল, রোহিঙ্গাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল সেইভাবে হত্যা করলো, ঠিক আছে? অর্থাৎ নির্যাতন করে, মানে টুকরা করে কেটে হত্যা করা হলো, তাই না? অর্থাৎ নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। এটাও অতীতকাল, এটাও অতীতকাল, এটাও অতীতকাল। অতীতকাল থেকে অতীতকালই তৈরি হলো। অতীতকাল থেকে এটাও অতীতকাল তৈরি হলো। কতালার থেকে তৈরি হলো কি? কত্তালা। কতালা সে হত্যা করেছিল, কত্তালা সে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। এখন কেউ যদি বলেন এই কত্তালার মধ্যে অক্ষর সংখ্যা কয়টা? কত্তালা 4টা। এখন আপনারা একটু শিখে রাখেন, যখন আমরা এই যে নাসারা পড়ছি, নুন সাদ র, নাসারা, ফা তা হা, ফাতাহা, অক্ষর সংখ্যা কয়টা ছিল? 3টা। আর এখন অক্ষর সংখ্যা কয়টা হলো? 4টা। এখন আজকে একটু জেনে রাখেন, আজকে জানেন এবং প্রত্যেকদিন মনে রাখবেন। সেটা হলো আরবি ক্রিয়া। এটাও কিন্তু ক্রিয়া, এটাও কিন্তু কাজ করা। হত্যা করা, নিষ্ঠুরভাবে হত্যা করা কিন্তু একটা কাজ করা। কতালা হত্যা করেছিল, এটাও একটা কাজের নাম। কত্তালা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, এটাও একটা কাজের নাম, তাই না? অর্থাৎ এটা ভার্বের থেকে ভার্ব তৈরি হলো, ভার্বের সাথে একটু মানে নতুন অক্ষর মাঝখানে যুক্ত হলো, ডাবল হলো। আচ্ছা, অক্ষর সংখ্যা যখন 4টা হবে, একদম মনোযোগ দিয়ে শোনেন, একদম কান পেতে শোনেন।
অক্ষর, আরবি ক্রিয়াতে অক্ষর সংখ্যা যখন 4টা হবে তখন তখন এই বর্তমান কাল করার জন্য ইয়ার উপরে ওই চিহ্ন 4টাই, আলিফ আলিফ বা আলিফ তা ইয়া নুন, ওই চিহ্ন কয়টা? বর্তমান হওয়ার চিহ্ন কয়টা? 4টা। আলিফ তা ইয়া নুন, আতাইনা, আতাইনা, আলিফ তা ইয়া নুন, এই যে 4টা চিহ্ন, এই চিহ্ন সবসময় 4টাই থাকবে, চিহ্ন সবসময় 4টাই থাকবে। আচ্ছা, তাহলে আমরা নাসারা করতে গিয়ে করছি কি? নাসারা ইয়ানসুরু, ইয়ার উপরে কি দিছি? জবর দিছি, তাই না? তুমি সাহায্য করো, তানসুরু, তার উপর কি দিছি? জবর দিছি। আমি সাহায্য করি, আনসুরু, আলিফের উপর কি দিছি? জবর দিছি। নানসুরু, নুনের উপরে কি দিছি? জবর দিছি, জবর দিছি। আচ্ছা, জবর দিছি। আমরা আমরা এর আগের গুলাতে সবসময় জবর দিছি, কিন্তু এখন ব্যাকরণ হলো এই, অক্ষর সংখ্যা যদি 4টা হয়, যে কোনো অক্ষর, ক্রিয়ার অক্ষর যদি 4টা হয়, তাহলে বর্তমান কাল করার জন্য, বর্তমান বা ভবিষ্যৎ করার জন্য আর জবর দেওয়া যাবে না। বর্তমান বা ভবিষ্যৎ কখন জবর দেওয়া যাবে না? অক্ষর সংখ্যা যদি 4টা হয়, অক্ষর সংখ্যা যদি 4টা হয় তখন আর জবর দেওয়া যাবে না। আমরা কি দেব বলতেছি। আচ্ছা, তাহলে 3 অক্ষরে আমরা জবর দিব, 5 অক্ষরে জবর দিব, 6 অক্ষরে জবর দিব। শুধু জবর দিব না কখন? অক্ষর সংখ্যা যখন 4টা হবে, অক্ষর সংখ্যা যখন 4টা হবে। তাহলে কত্তালা, কত্তালার যদি আমরা বর্তমান কাল করি, ইয়ার ইয়া 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 মানে সে, তাই না? ইয়ার উপরে এখন পেশ দিব, ইউ কত্তিলু, ইউ কত্তিলু, সে নিষ্ঠুরভাবে হত্যা করে বা করবে। ইউ কত ইউ ইউ কত্তিলু, সে নিষ্ঠুরভাবে হত্যা করে বা করবে। তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো বা করবে, এই তায়ের উপরে আর জবর দেওয়া যাবে না। তু কত্তিলু, আমরা আওয়াজ না করি, তু কত্তিলু, তু কত্তিলু। আমি নিষ্ঠুরভাবে হত্যা করি বা করব, আলিফের উপরে পেশ দিব, উ কত্তিলু। আমরা শব্দ না করি, উ কত্তিলু। আচ্ছা, আমরা নিষ্ঠুরভাবে হত্যা করি, নু কত্তিলু। একটু যদি এইটা যদি না এই পর্যায়ে যদি আপনারা একটু বুঝতে চেষ্টা না করেন, নু কত্তিলু, নু কত্তিলু। আমরা প্রত্যেকটা বর্তমান কালের চিহ্নের উপরে কি দিলাম? পেশ দিলাম, পেশ দিলাম। দেখেন, ইয়ার উপরে কি দিছি? পেশ দিছি। তায়ের উপরে কি দিছি? পেশ দিছি। আলিফের উপরে কি দিছি? পেশ দিছি। নুনের উপরে কি দিছি? পেশ দিছি। কেন দিছি? ওই অক্ষর সংখ্যা যেহেতু 4টা, ক তা তালা, ক তা তালা, কত্তালা। অক্ষর সংখ্যা যখন 4টা হয়ে যাবে ভাই, তখন আর বর্তমান কালের চিহ্নের গুলোর উপরে আর জবর দেওয়া যাবে না। কি দিতে হবে? পেশ দিতে হবে। ইয়ার উপরে পেশ দিব, তায়ের উপরে পেশ দিব, আলিফের উপরে পেশ দিব, নুনের উপরে পেশ দিব। অর্থাৎ বর্তমান কালের যে চিহ্ন এই 4টা, প্রত্যেকটার উপরে পেশ দিতে হবে। কখন দিব? শুধুমাত্র যখন অক্ষর সংখ্যা 4টা হবে। যদি 5টা হয় জবর দিব, 6টা হয় জবর দিব, 3টা হয় জবর দিব, কিন্তু 4টার বেলায় কি দিব? পেশ। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা,
যখন আপনারা শিখছেন নাসারা, নাসার, নাসারু, এটা শিখছেন, এটা আপনারা শিখছেন নাসারা, নাসার, নাসারু। এখন যদি আমরা এটা বলি কত্তালা, কত্তালা, কত্তালু, কত্তালা অতীতকাল, কত্তালা সে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, কত্তালা তারা দুইজনে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, কত্তালু তারা বহুজনে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল অতীতকাল। কত্তালাত, নাসারাত, কত্তালাত সে স্ত্রীবাচক নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, কত্তালাতা তারা দুইজন স্ত্রী নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, কত্তালনা মাঝখানে কথা বলে না, কত্তালতা তুমি নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে, কত্তাল তোমা তোমরা দুইজন নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে, কত্তালতুম, নাসারতা নাসার তুমা নাসার তুম, কত্তালতা কত্তাল তুমা কত্তাল তুম, ওই একই ফর্মুলা। কত্তালতি আমি নিষ্ঠুরভাবে, কত্তালতি তুমি স্ত্রী নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে, কত্তাল তুমা তোমরা দুইজন স্ত্রী নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে, কত্তাল তুমনা তোমরা বহু স্ত্রী নিষ্ঠুরভাবে হত্যা করেছিলে। কত্তাল তু আমি নিষ্ঠুরভাবে হত্যা করেছিলাম, কত্তাল না আমরা নিষ্ঠুরভাবে হত্যা করেছিলাম, নাসার তু আমি সাহায্য করেছিলাম, কত্তাল তু আমি নিষ্ঠুরভাবে হত্যা করেছিলাম, এরকম। অর্থাৎ নাসারার যে ফর্ম, ফাতাহার যে নিয়ম, ফাতাহা ফাতাহা, দরাবা দরাবা, দরাবা দরাবু, দরাবাত দরাবাতা, দরাবনা, এগুলো নিশ্চয়ই আপনারা শিখছেন। না শিখলে কিন্তু ভুল করবেন, ঠিক আছে, আগাইতে পারবেন না, সামনে গিয়ে কিন্তু খাদ পড়ে যাবে, খাদের মধ্যে আর খাদ পার হইতে পারবেন না। তাহলে কত্তালার অতীতকাল গুলা ওইভাবে নাসারা নাসারা ফর্মে ফেলে দিবেন, দরাবার মতো ফেলে দিবেন, দরাবা কলার মতো বলে দিবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন বর্তমান কাল হলো ইউ কত্তিলু, কত্তালার বর্তমান হলো ইউ কত্তিলু সে নিষ্ঠুরভাবে হত্যা করে বা করবে, তু কত্তিলু তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো বা করবে, উ কত্তিলু আমি নিষ্ঠুরভাবে হত্যা করি বা করব, নু কত্তিলু আমরা নিষ্ঠুরভাবে হত্যা করি বা করব। ওই আগের মতোই ইয়ানসুরু ইয়ানসুরু না, তানসুরু তানসুরু না। এখন যদি বলেন ইউ কত্তিলু না বহুবচন, তু কত্তিলু না, উ কত্তিলু নু কত্তিলু, ওই একই নিয়মে একই ফর্মে হবে ইনশাআল্লাহ। এখন আমরা এখন এখান থেকে নির্দেশ কিভাবে তৈরি হবে, যেহেতু নাসারা থেকে নির্দেশ কিভাবে তৈরি করছেন আপনারা জানেন। নির্দেশ কিভাবে তৈরি করব, আমরা বলছি সবসময় বর্তমান কালের চেহারা থেকে নির্দেশ তৈরি হবে, বর্তমান কালের চেহারা থেকে নির্দেশ তৈরি হবে। বর্তমান কাল কোনটা, এইটা হলো বর্তমান কাল, ঠিক আছে। আচ্ছা ইয়াটা কি কত্তালার অংশ, ইয়াটা কি কত্তালার অংশ না, ইয়াটা আমাদের বর্তমান কালের চিহ্ন, এটাকে আমি কেটে দিলাম, অ্যালজাবরা করলাম, অ্যালজাবরার নিয়মে এটা আমরা কেটে দিলাম, ইউ কত্তিলু, তো আমি তো ইউ কত্তিলু, কত্তালা ইউ কত্তিলু, কত্তালা ইউ কত্তিলু। আমরা এখন আর আলি বানি কখন, আলি বানবো যখন এই মানে প্রথম অক্ষরের উপরে যখন সুকুন থাকবে বা জজম থাকবে, তখন আমার সাহায্যকারী দরকার হবে, তাই না। এখানে কি সাহায্যকারী দরকার আছে, কাফের উপর জবর আছে, আমি উচ্চারণ করতে পারি না, পারবো যেহেতু পারবো, তাহলে কাফের উপরে জবর দেই হুবহু, আর তায়ের আর হুবহু যা আছে, হুবহু যা আছে তাই লিখবো, যাহা আছে তাহাই লিখবো, এই দিলাম কত্তি, আর শেষ বর্ণে কি দেব আমরা সবসময় সুকুন দেব। কত্তালা ইউ কত্তিলু থেকে নির্দেশ কি তৈরি হলো, কত্তিল মানে নিষ্ঠুরভাবে হত্যা করো, কত্তিল। আমরা এখন আর আলিফকে সাহায্যকারী হিসেবে নিয়ে আসবো না, কেন আনবো না, কারণ আমরা যেহেতু উচ্চারণ করতে পারি, আগের বারে আমরা উচ্চারণ করতে পারি নাই বলে আমরা হায়ার করে নিয়ে আসছি আলিফকে, যেহেতু সুকুন ছিল, জজম ছিল, কিন্তু যেহেতু এখানে জবর আছে, জবর তো উচ্চারণ হইতে পারে, কত্তিল নিষ্ঠুরভাবে হত্যা করো, ওই আগের মতোই খালি উ যোগ করব, কত্তিলের বহুবচন কত্তিলু, তোমরা নিষ্ঠুরভাবে হত্যা করো, ও এবং আলিফ যোগ করবো, তাই না।
ওয়া এবং আলিফ যোগ করলে এটা পেশ হয়ে যাবে। কত্তিল কত্তিলু। আচ্ছা ওগুলো পরে শিখবো, বহুবচন পরে শিখবো। আচ্ছা কত্তিল নিষ্ঠুরভাবে হত্যা করো। আচ্ছা নিষ্ঠুরভাবে হত্যা করিও না, নিষেধ, নিষেধ। আচ্ছা নিষেধ কেমনে হবে? লা লা আনের লা আনের লা লা মানে না। এখন এই যে তু তু কত্তিল, তুমির তাটা এখানে এখন প্রকাশ পেয়ে যাবে। লা তু কত্তিল অর্থাৎ তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো না। লা তু কত্তিল তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো না। কত্তিল তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো, আর নিষেধ হবে কি? লা তু কত্তিল তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো না। যিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন, কর্তা, কর্তা বিশেষ্য, কর্তা বিশেষ্য হবে, কর্তা বিশেষ্য হবে। এই সব সময় এই তিন অক্ষর যখন চারটা হয়ে যাবে, অক্ষর সংখ্যা যখন চারটা হয়ে যাবে, এই মিম পেশ মু আইসা পড়বে, মিম পেশ মু আইসা পড়বে। কথা বুঝাইতে পারছি? মিম পেশ মু আসলো, আর বাকিটা লেখেন এইটুকু। কি হলো? মুকত্তিল, মুকত্তিল, মুকত্তিল মানে মুকত্তিল যিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন, যিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন তিনি হলেন মুকত্তিল। আর যাকে কর্মবিশেষ্য, যাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, কর্মবিশেষ্য। আচ্ছা এই মু আসবে, মু মু মুটা যোগ করুন, মু, আর বাকিটা লেখেন ক। এই জবর হইলে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা জয়েন করতে করতে আপনারা একটা কথা বলেন, ক্লাসে কি ব্যাপার, অনেকেই জয়েন করছেন আলহামদুলিল্লাহ। জয়েন করতে করতে একটু কথা বলেন, আমি মিউট করার আগে। আপনারা কি কিছু কিছু বুঝতেছেন? কিছু কিছু বুঝতেছেন? জি ভাইয়া, না বুঝবেন 100% বুঝলে তো আপনি আজকেই মানে মুক্তি হয়ে যাবেন গা, তাই না? হ্যাঁ কত? আপনি যদি আজকেই 100% বুঝেন তাহলে তো আপনি কালকেই তো মানে হয়ে যাবেন, মানে বড় আলেম হয়ে যাবেন। আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে। হ্যাঁ 10% বোঝেন, এটা ভালো, 10% বোঝা ভালো, তারপর 20, তারপর 30, তারপর 50, এরকম 50। দেখেন আমি এখন আপনাদেরকে আবার একটু শেয়ার করি, আর আপনাদেরকে আমি আসলে মিউট করতে চাই না, কিন্তু আপনারা শব্দ করেন তো আসলে এই জন্য মিউট করি। দেখেন দেখেন আচ্ছা আমি বললাম যে একটা শব্দ ছিল কতালা, হয়ে গেল কত্তালা। কত্তালা নিষ্ঠুরভাবে হত্যা, কতালা সে হত্যা করেছিল। কত্তালা হওয়ার পর অর্থ পার্থক্য হয়ে গেল কি? কত্তালা হয়ে গেল সে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, আর কত্তালা বর্তমান কাল হলো ইউকত্তিলু। ইউকত্তিলু সে নিষ্ঠুরভাবে হত্যা করে। তুমি নিষ্ঠুরভাবে হত্যা করো, তু কত্তিলু। আমি নিষ্ঠুরভাবে হত্যা করি, উ কত্তিলু। আমরা নিষ্ঠুরভাবে হত্যা করি, নু কত্তিলু। কত্তালা ইউকত্তিলু থেকে নির্দেশ হলো কি, ইয়াটা যদি বাদ দেই
যা থাকলো এখান থেকে কম্পিউটারে শুধু কাট অ্যান্ড পেস্ট করেন, কাট করেন এবং পেস্ট করেন, অথবা ফটো করেন এবং ফটোকপি করে লাগিয়ে দেন। কত্তালা ইউকত্তিল থেকে নির্দেশ কি হলো? কত্তিল, নিষ্ঠুরভাবে হত্যা করো। নেগেটিভ কি হলো? লা তু কত্তিল, এই তু আসবে, লা তুমির বেলায় তু আসবে, লা তু কত্তিল, তুমি নিষ্ঠুরভাবে হত্যা করিও না। যিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন মুকত্তিল, এই মুকত্তিল, মুকত্তিল, এই তায়ের নিচে কতালা, কতালা, এই মুর পরে এই কতালা এর নিচে যেটা শেষে জেড থাকবে, সেটা হলো কর্তা বিশেষ্য। আবার কতালা, কতালা, যেটা উপরে জবর থাকবে সেটা হবে কর্ম বিশেষ্য। মুকত্তিল, যিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন, মুকত্তাল, যাহাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এটার ক্রিয়া বিশেষ্য হবে তাকতিল, 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 তাকতিল। ফালা দিয়ে যদি করতাম হয়তো তাফিল, তাকতিল। ফালার সূত্র দিয়ে যদি করতাম হয়তো তাফিল। এই জন্য এটাকে বলে, হুজুররা বলে বাবে তাফিল, বাবে তাফিল। বাব মানে দরজা, বাবে তাফিল, বাবে তাফিল। বাব মানে দরজা, বাব মানে দরজা, সূত্র, বাব মানে দরজা বা বাব মানে সূত্র। তো এটার মাজদার হবে তাকতিল, তাকতিল। ফালা দিয়ে যদি করতাম, ফালা, ফাআলা, ইউফাইলু, ফাইল, মুফাইল, মুফাইল, মুফাআল, তাফিল হইতো, তাফিল। এই জন্য এটা হলো সূত্র। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা শব্দ বলে আমরা একটু ইয়েতে যাব। আমরা একটু দুইটা উদাহরণ পড়ব। যেমন বাসারা, বাসারা মানে কি ভাই? সুসংবাদ দিয়েছিল, বাসারা, বাসারা, সে সুসংবাদ দিয়েছিল। বাসারা মানে কি? সে সুসংবাদ দিয়েছিল। বাসারার থেকে 2 নম্বর ফর্ম কি তৈরি হবে বলেন তো একটু? বাসারা, বাসারা, সে